এখন আবারও আমি ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো এখন পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির বর্ণনামূলক প্রশ্নাবলী যে রয়েছে 4 নম্বরের জন্য, তার 9-এর দাগ থেকে আলোচনা শুরু করব, কারণ এর আগে আমরা 8-এর দাগ পর্যন্ত করে নিয়েছি। তো 9-এর দাগে কি বলা রয়েছে? 9-এর দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন dx বাই 2x প্লাস 3 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 5। তো যেহেতু এখানে রুটের মধ্যে আমাদের এক্স প্লাস 5 রয়েছে, তো আমাদের কাজ হবে এই রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে জেড স্কোয়ার ধরে নেওয়া। তো আমরা এই এক্স প্লাস 5কে জেড স্কোয়ার ধরে নিয়ে এগোচ্ছি। তাহলে ধরে নিচ্ছি এক্স প্লাস 5 ইকুয়াল টু জেড স্কোয়ার, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু 2z dz। আচ্ছা, এখান থেকে এক্স এর মানটাও বের করে রাখি, কারণ আমাদের কাজে লাগবে জেড স্কোয়ার মাইনাস 5। তো ডিএক্স এর জায়গায় বসিয়ে দিলাম 2z dz। নিচে কি হবে না 2x প্লাস 3, তাহলে 2 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3। আচ্ছা, এই অংশটা আমরা রুটের মধ্যে জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম, তাহলে জেড হবে, এটা কেটে যাবে। কেটে যাওয়ার পর দুইটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে ডিজেড বাই 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 3। ঠিক আছে, তো এটা পাচ্ছি। তো এখান থেকে লিখতে পারবো 2 ইন্টু ডিজেড বাই 2z স্কোয়ার মাইনাস 7। তো এই 2টাকেও কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2/2, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 7/2। আচ্ছা, এবার আমরা 2 কেটে গিয়ে আমরা লিখতে পারি ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 7/2কে লিখে নিচ্ছি রুট ওভার অফ 7/2 এর হোল স্কোয়ার। তো এবার আমরা যেটা জানি যে 1/2a, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার অফ 7/2 লগ মড কি হবে জেড মাইনাস এ, মানে √7/√2 জেড প্লাস এ, অর্থাৎ √7/√2 প্লাস সি। এবার আমরা জাস্ট জেড জায়গা মানটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখো 2 মানে √2 ইন্টু √2, তো একটা √2 কেটে গিয়ে আমরা পাবো 1/√14 লগ মড জেড এর মানটা হচ্ছে আমাদের রুট ওভার অফ এক্স প্লাস 5, আচ্ছা, মাইনাস √7/√2 রুট ওভার অফ এক্স প্লাস 5 প্লাস √7/√2 প্লাস সি। এবার এই অংশটা একটু সরল করে নেব, তাহলে 1/√14 লগ মড, এই √2 এখানে চলে আসবে, তাহলে রুট ওভার অফ 2 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস √7 রুট ওভার অফ 2 ইন্টু এক্স প্লাস 5 প্লাস √7। তোমাদের সুবিধা মতো তোমরা উত্তরটাকে লিখতে পারো। ঠিক আছে, তো এখন আমরা এটা কি করলাম না 9-এর দাগের সমাধানটা আলোচনা করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি 10-এর দাগে যে প্রবলেম রয়েছে। দেখো 10-এর দাগে রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ 2/3x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/3। তো দেখো 10-এর দাগের প্রবলেম। 10-এর দাগ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ 2/3x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/3। তো এখানে একটু লসাগু করে নিলে নিচে কিন্তু 3 পাবো, সেই 3টা আমাদের √3 হয়ে উপরে চলে যাবে, অর্থাৎ √3 dx বাই রুট ওভার অফ লসাগু 3 হলে 2x³ মাইনাস 3x স্কোয়ার 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এখন এই পার্টটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো তোমরা সেই ক্লাস 8-এ ভ্যানিসিং টার্ম বা জিরো পুট শিখেছিলে, তো সেটাকে যদি কাজে লাগিয়ে আমরা এটাকে উৎপাদকে ভাঙি, তাহলে একটা লাইন ছেড়ে দিলাম। দেখো 2 একে 3 3, তো এক্স এর জায়গায় 1 বসালে 0 হচ্ছে, তাহলে x মাইনাস 1 হবে ফ্যাক্টর x মাইনাস 1 x মাইনাস 1। আমার দরকার এখানে 2x³, তাহলে 2x স্কোয়ার দিয়ে গুণ করলাম, 2x³ মাইনাস 2x স্কোয়ার আছে আমার 3x স্কোয়ার, তাহলে মাইনাস x দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস x। তো x নেই, কাটাতে হবে, তাহলে মাইনাস x প্লাস 1। এবার সব জায়গা থেকে x মাইনাস 1 একটা কমন এলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। ঠিক আছে, তো এই 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এটাকে যদি আবার ভেঙে নিই, তাহলে আমরা পাবো কি 2 একে 2, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1। তো x মাইনাস 1টা বাইরে আমাদের ছিল, 2x যদি কমন নেই x মাইনাস 1 প্লাস 1 ইন্টু x মাইনাস 1, অর্থাৎ x মাইনাস 1 কা হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। ওকে, তো এই অংশটা আমরা ওখানে বসিয়ে দেব। তাহলে আমার উপরে রয়েছে √3 dx
নিচে রুটের মধ্যে এই অংশটা লিখে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1, অর্থাৎ √3 dx বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারটা বাইরে চলে আসবে, √2x প্লাস 1। আগের মতোই আমরা কি করব, এই রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব। তাহলে 2x প্লাস 1কে জেড স্কোয়ার ধরে নিয়ে আগাবো। লিখে নিচ্ছি, ধরি 2x প্লাস 1 ইকাল টু জেড স্কোয়ার। তো ডেরিভেটিভ করলে কি হবে, 2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2z dz। আচ্ছা, √3টা বাইরে এলো, ডিএক্স এর জায়গায় তাহলে 2 কেটে গিয়ে ডিএক্স এর জায়গায় জেড ডিজেড। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, এক্স এর মানটা বের করে নিচ্ছি। তো 2x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1/2। ওকে, তাহলে আমরা বসিয়ে দেবো। আর এখানে x মাইনাস 1 রয়েছে, তো x এর জায়গায় বসিয়ে দিচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 1 ইন্টু এই অংশটা রুটের মধ্যে জেড স্কোয়ার অর্থাৎ জেড, এই জেড এ জেড কেটে গেল। এবার দেখো এই দুইটা এখানে লসাগু করার পর দুইটা উপরে চলে যাবে, তাহলে 2√3 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার -1 -2 অর্থাৎ -3 একবারে লিখে দিলাম। এবার যেটা করতে পারি, 2√3 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এর হোল স্কোয়ার -√3 হোল স্কোয়ার। তো আগের মধ্যে ফর্মুলা dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো 2√3 আগে থেকে ছিল 1/2a, এখানেও একটা 2√3 আসবে, লগ মড। ওকে, কি পাবো, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে রয়েছে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ জেড প্লাস √3 প্লাস সি। এবার জেডের জায়গায় আমরা কি বসাবো, জেডের জায়গায় 2x প্লাস 1 এর বর্গমূল, অর্থাৎ এটা কেটে গেল, কেটে গেলে আমরা পাবো লগ মড √2 2x প্লাস 1 মাইনাস √3 বাই √2 2x প্লাস 1 প্লাস √3 প্লাস আমাদের সমাকল ধ্রুবক যেমন ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। নেক্সট দেখো 11 দাগে সুন্দর একই রকম একটা প্রবলেম রয়েছে, তো সেই 11 দাগেরটাও করে নিচ্ছি আমরা। ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস এক্স ইন্টু √x। তো এখানে রুটের মধ্যে যেটা রয়েছে সেটাকে জেড স্কোয়ার ধরে নেব, তাহলে ধরি এক্স ইকাল টু জেড স্কোয়ার, তাহলে dx ইকাল টু 2z dz। তাহলে বসিয়ে দাও, 2z dz 1 মাইনাস এক্স মানে জেড স্কোয়ার আর √x মানে √ওভার অফ জেড স্কোয়ার অর্থাৎ জেড, জেড কেটে গেল, 2 বাইরে এলো, dz বাই 1 মাইনাস জেড স্কোয়ারকে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস জেড এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে আমরা কিন্তু পেয়ে গেলাম। আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্ম কি হবে, লগ মড এ প্লাস এক্স অর্থাৎ এ প্লাস জেড, এ মাইনাস জেড অর্থাৎ 1 মাইনাস জেড প্লাস সি। এবার জেড এর মানটা বসিয়ে দেবো, জেড কি হবে না, এক্স যদি জেড স্কোয়ার হয় জেড হবে √x, তাহলে 2 লগ মড 1 প্লাস √x বাই 1 মাইনাস √x প্লাস সি। ঠিক আছে, তো এইভাবে আমরা এটার ক্যালকুলেশন করে নিতে পারি। নেক্সট আমরা একটা কাজ করছি, 12 দাগের প্রবলেমটাও আলোচনা করে নিচ্ছি। তো 12 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন √x dx বাই এক্স মাইনাস 1। তো যেহেতু √x রয়েছে তাই আগের মতোই আমরা ধরে নেব x সমান জেড স্কোয়ার, তাহলে dx সমান 2z dz। আচ্ছা, উপরে কি আছে, √x আছে, তাহলে √x মানে জেড আর dx মানে কি 2z dz। আচ্ছা, নিচে দেখো x আছে, x মানে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে 2কে যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে কি হবে, জেড স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। এরকম একটা অঙ্ক তোমরা করেছো, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো উপরটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এইভাবে, জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো এই পার্টটা বা এই পার্টটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু ডিজেড, আর এখানে প্লাস 2 ইন্টু ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 মানে জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ফর্মে লিখে নিতে পারি। আচ্ছা, এবার এখান থেকে কি পাবো, 2z, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এটা কি ফর্মে চলে যাচ্ছে না, আমাদের যেহেতু জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে চলে যাচ্ছে, তাই আমরা কি করব না, লগ 1/2a, তাহলে 2 ইন্টু 1 লগ মড জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। আচ্ছা, 2 কেটে গেল, তাহলে 2z, জেড মানে √x প্লাস লগ মড জেডের জায়গায় বসবে কত, √x মাইনাস 1 √x প্লাস 1 প্লাস সি।
তো এইভাবে আমরা 12 পর্যন্ত এখন আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।